জয় যিশু। আজকের আমাদের বিষয় প্রার্থনা। প্রার্থনা এমন একটা জিনিস যা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। প্রার্থনা সেই জিনিস যা আমাদেরকে ঈশ্বরের সম্মুখে দাঁড় করায়। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন তার সঙ্গে কথা বলি, তখন আমাদের মধ্যে সেই অদ্ভুত একটা শক্তির সৃষ্টি হয়, যে শক্তির মাধ্যমে একটা সেতু তৈরি হয়। সেই সেতু আমাদেরকে সময়, স্থান, কাল সব কিছু নষ্ট করে দিয়ে সেই ঈশ্বরের সম্মুখে দাঁড় করায়, সেই ঈশ্বরের সম্মুখে যাওয়ার একটা পথ দেখায়। যদি আমরা ঈশ্বরের বাক্যে দেখি, সেখানে এইরকম বলে, জিরোমীয় 33:3 তোমরা আমার নামে প্রার্থনা করো, আমি তোমাদেরকে উত্তর দেব। এখানে সদাপ্রভু নিজে বলছেন যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন। আসুন আমরা এবার দেখে নিই যে প্রার্থনা কি। প্রার্থনা হলো এমন একটা বিষয় যা আমাদেরকে ঈশ্বরের সম্মুখে দাঁড় করায়। প্রার্থনা মানে শুধু কিছু শব্দ বলা নয়, প্রার্থনা মানে শুধু কিছু কথা বলা নয় যা আমরা আগে থেকে শিখে এসেছি। প্রার্থনা হলো সেই বিষয় যা আমাদের আত্মাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রার্থনা হলো সেই বিষয় যা আমাদের সমস্ত ভয়কে ঈশ্বরের সম্মুখে দাঁড় করায়। প্রার্থনা হলো সেই বিষয় যা আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আমরা যদি বাইবেলে দেখি, সেখানে দেখতে পাই লূকা লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 এইরকম লেখা আছে, মানুষ সর্বদা প্রার্থনা করুক, কিন্তু কখনো নিরাশ না হোক। তাহলে বাইবেল আমাদেরকে বলছে যে আমরা যেন সব সময় প্রার্থনা করি, আমরা যেন কোনো সময় নিরাশ না হই। কারণ আমরা যদি প্রার্থনা করতে থাকি, আমরা যদি যাচনা করতে থাকি, তাহলে আমাদের সদাপ্রভু তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে সমস্ত কিছু দেবেন যা কিছু আমাদের প্রয়োজন, এবং আমাদের তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। ঈশ্বর কেন আমাদের প্রার্থনা শোনেন? ঈশ্বর তিনি প্রেমময় পিতা। আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 11 সেখানে এইরকম লেখা আছে যে তোমরা যদি মানুষ হয়েও তোমাদের সন্তানদের উত্তম উত্তম দ্রব্য দিতে পারো, তাহলে তোমাদের সেই প্রেমময় পিতা ঈশ্বর, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের কত উত্তম জিনিস দেবেন। তিনি কি তোমাদের তার থেকেও বেশি উত্তম জিনিস দেবেন না? তাহলে এখানে দেখুন যে ঈশ্বর বলছেন যে তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জিনিস দিতে চান। আমরা কি নিতে রাজি আছি? আমরা কি নেওয়ার জন্য প্রস্তুত আছি? আপনি নিজের মনকে একবার প্রশ্ন করুন, আপনি নিজের মনের মধ্যে থেকে একবার ঘুরে দেখুন যে আপনি কি আসলেই প্রস্তুত, নাকি ঈশ্বর আপনার জন্য এই কথাটা বলেননি। তিনি চান আমরা যেন সর্বসময় তাকে খুঁজি। বাইবেল আমাদেরকে বলে, জিরোমীয় তার 29 অধ্যায় 9 এইরকম বলা আছে যে তুমি সর্বান্তকরণে আমাকে খুঁজবে এবং তবেই পাইবে। সর্বসময় তোমার সর্বান্তকরণে আমাকে খুঁজিলে তুমি পাইবে এবং তোমাদের দেশ আমি আনন্দিত করিব। তো প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেরাই প্রস্তুত থাকি না। ঈশ্বর আমাদের জন্য এত কিছু করছেন, আমরা কি তার জন্য প্রস্তুত থাকতে পারি না? আমরা কি তার সঙ্গে কথা বলতে পারি না? আমরা কি তাকে যোগাযোগ রাখতে পারি না? তার পাশে থাকতে পারি না? যখন আমরা সেই পৃথিবীর মানুষের উপর নির্ভর হয়ে পড়ি, আমরা সেই পৃথিবীর মানুষকে অনেক বিশ্বাস করে ফেলি, কিন্তু যিনি আমাদের জীবন্ত পিতা ঈশ্বর, তার থেকে অনেক সময় আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। তো আসুন আজকের আমরা প্রতিজ্ঞা করি যেন আমরা সেই প্রভুর সাথে কথা বলি, সেই জীবন্ত ঈশ্বরের সাথে কথা বলি, যিনি আমাদেরকে সবসময় ভালোবেসে চলেছেন, যিনি আমাদেরকে সবসময় প্রেম করে চলেছেন। আসুন আমরা এবারে দেখে নিই যে প্রার্থনার উপকারিতা এবং ফল। আমরা কেন প্রার্থনা করব? আমরা প্রার্থনা করার পরে আমাদের কি লাভ? আমাদের প্রার্থনা করার ফলে আমরা কি পাবো? তো আসুন আমরা সেইটাই এবারে দেখে নিই। আমরা যদি প্রার্থনা করি, আমরা সেই ক্ষমতা পাবো যেই ক্ষমতা আমাদেরকে ঈশ্বর দিতে চান। আমরা সেই ক্ষমতা পাবো যেই ক্ষমতা ঈশ্বর থেকে আমাদের জন্য আসে। আমরা যদি দেখি ফিলিপিও তার 4 অধ্যায় 6-7 সেখানে এই রকম লেখা আছে, তোমরা কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু তোমাদের সর্বান্তকরণে সেই প্রভুর সেবা করো, সেই প্রভুকে ডাকো, তিনি তোমাদের সমস্ত মন পরিবর্তন করবেন এবং তোমাদের মানসিক শান্তি তোমাদেরকে দেবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রভু আমাদেরকে প্রতিজ্ঞা করছেন যে তিনি আমাদেরকে শান্তি দেবেন, তিনি আমাদেরকে মানসিক শান্তি দেবেন, এই জাগতিক দিক থেকে শান্তি দেবেন এবং সর্ববিষয়ে উন্নত করবেন। আসুন আমরা সেই প্রার্থনার জন্য এগিয়ে যাই, আমরা সেই প্রভুর কাছে কথা বলি, আমরা সেই প্রভুকে আমাদের সমস্ত বিষয়কে জানাই। প্রার্থনা আমাদের পাপ থেকে মুক্তির পথ দেখায়। আমরা যদি বাইবেলে দেখি 2 রাজাবলী 7 অধ্যায় 14 সেখানে এইরকম লেখা আছে, তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণে সেই প্রভুর কাছে আসো এবং সেই প্রভু তোমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন, সেই প্রভু তোমাদের সমস্ত উত্তর দেবেন এবং তোমাদেরকে নতুনীকৃত করবেন এবং তোমাদের জীবনকে সেই পবিত্র তৈরি করবেন। প্রার্থনা আমাদের ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে সাহায্য করে। আমরা যদি দেখি হিতোপদেশ তার 3 অধ্যায় 6
সেখানে এরকম লেখা আছে, তোমরা তোমাদের সমস্ত পথে প্রভুকে স্মরণ করো, তাহাতে প্রভু তোমাদের সমস্ত পথ সরল করিবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন যে আমরা সমস্ত সময় যদি তার শরণাপন্ন হই, যদি তাকে প্রার্থনা করে কথা বলি তার সাথে, তাহলে তিনি আমাদের সমস্ত পথকে সরল করবেন। আমরা যতই সেই অসৎ পথে যাই না কেন, প্রভু তিনি আমাদেরকে সর্বসময় রক্ষা করবেন, আমাদের সেই আঁকাবাঁকা পথকে তিনি সোজা করে দেবেন এবং আমরা যেন সম্পূর্ণ সুস্থভাবে যেতে পারি সেই ব্যবস্থাও তিনি করে দেবেন। তো আসুন আমরা যেন তার পরিকল্পনাকে বুঝতে পারি, আমরা যেন তার পরিকল্পনাকে উপলব্ধি করতে পারি। যখন আমরা তার পরিকল্পনাকে বুঝতে পারি না, তখনই আমরা সেই পাপের মধ্যে দিয়ে যাই, তখনই আমরা সেই অপবিত্র পথে প্রবেশ করি। তো আসুন বন্ধুরা, আজকের আমরা যেন তার পরিকল্পনাকে বুঝতে পারি শুধু সেই প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা হলো সেই বিষয় যা আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতেও সাহায্য করে। প্রার্থনা আমাদের কী কী শক্তি দেয় সেই বিষয়ে বাইবেলেও কিছু উদাহরণ দেখি। বাইবেলে কিছু ক্যারেক্টার আছে, কিছু চরিত্র আছে যা আমাদেরকে শেখায় সেই প্রার্থনার শক্তি, যা আমাদেরকে দেখায় সেই প্রার্থনার মধ্যে কতটা শক্তি আছে যা আমরা ঈশ্বর থেকে পেতে পারি। প্রথমত হান্নার উদাহরণ, হান্নার প্রার্থনা। আমরা যদি দেখি প্রথম শমূয়েল তার 1 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাবো যে হান্না তার সন্তানের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন এবং সেই জীবন্ত পিতা ঈশ্বর যিনি সেই হান্নার প্রার্থনার উত্তর দেন। আমরা সেখানে দেখতে পাই সেই হান্না ইসরায়েল ছিল না, সেই ঈশ্বরের মনোনীত জাতি ছিল না, কিন্তু তবুও ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন, কারণ তার প্রার্থনার মধ্যে সেই ক্ষমতা ছিল, সেই বিশ্বাস ছিল, যে বিশ্বাস ঈশ্বরকে তার দিকে ফিরিয়েছেন এবং ঈশ্বর তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেছেন, যেই আশীর্বাদে হান্না ঈশ্বরের একজন মনোনীত ব্যক্তি হতে পেরেছিলেন। দানিয়েলের প্রার্থনা, আমরা যদি দেখি দানিয়েলের প্রার্থনা বাইবেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা। তিনি প্রচুর সংকটের মধ্যে থাকার পরেও তিনি 3 বার তিনি অবশ্যই প্রার্থনা করতেন। শুধু তিনি নিজের জন্য নয়, তিনি যখন ব্যাবিলনে নির্বাসনে ছিলেন তখন তিনি তার জাতির জন্য, তার মানুষদের জন্য প্রার্থনা করতেন। ঈশ্বরের সঙ্গে প্রতিনিয়ত কথা বলতে তিনি কখনো ভোলেননি। আমরা যদি দেখি গেতসিমানি বাগানে যিশুর প্রার্থনা, এমনকি যিশু যেদিন ক্রুশারোপণ হবেন তার আগের দিন রাত্রে তিনি প্রার্থনা করছিলেন সেই ঈশ্বরের কাছে, সেই প্রভুর কাছে, এবং তিনি মানুষের মতোই দুঃখ কষ্ট পাচ্ছিলেন, কারণ তিনি মানুষদের জন্য প্রার্থনা করছিলেন। আর তিনি সমস্ত কিছুর মাঝখানেও সেই পিতার ইচ্ছাকে ভোলেননি, সেই পিতার ইচ্ছাকে তিনি নিজের ইচ্ছা তৈরি করেছেন এবং সেই পিতার ইচ্ছাকে তিনি সর্বসময় পালন করে চলেছেন। আসুন আমরা জেনে নিই যে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি। প্রভু আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কিভাবে প্রার্থনা করতে পারি, আমরা কিভাবে তার সঙ্গে কথা বলতে পারি। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 9 থেকে 11 পদে, সেখানে প্রভু আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা কিভাবে তার সঙ্গে কথা বলতে পারি প্রার্থনার মাধ্যমে। আমরা যখন প্রার্থনা করি তখন আমরা যেন অবশ্যই প্রথমে সেই ঈশ্বরের রাজ্যের কথা স্বীকার করি, আমরা যেন সেই ঈশ্বরের গৌরবকে প্রকাশ করি, যেন বলি প্রভু তোমার রাজ্য এবং তোমার মহিমা প্রকাশ হোক। এবং ঠিক তারপরে আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনের খাবারের কথা বলি, আমাদের নিজস্ব সমস্যার কথা বলি, আমরা যদি আমাদের সমস্যার কথা বলি আমাদের প্রভুকে, আমরা যদি তার কাছে নত হই, তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আর ঠিক তারপরেই শুধু আমরা আমাদের নিজেদের জন্য নয়, যেন আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করি। আমরা যদি আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করি, তাহলে আমরা শত্রুদের জন্য যতটা আশীর্বাদ তার কাছে চাইব, ঠিক তার থেকে দ্বিগুণ আশীর্বাদ তিনি আমাদেরকে দেবেন। কারণ আমরা শত্রুদেরকে যতটা ভালোবাসবো, তিনি আমাদেরকে তার থেকেও দ্বিগুণ ভালোবাসা দেবেন। প্রভু আমাদেরকে এইভাবে প্রার্থনা করতে বলেছেন এবং তার ঠিক পরেই আমরা যেন আমাদের সমস্ত চিন্তাভাবনা প্রভুর ওপর ছেড়ে দিই, প্রভুর রাজ্য যেন আমাদের মধ্যে বিরাজ করে, সেই প্রার্থনার কথাও প্রভু বলেছেন। এবং সর্বশেষে আরেকটি বার তার মহিমার কথা বলেছেন, যেন আমরা সর্বশেষে তাকে ধন্যবাদ দিই, তার মহিমা করি, তার প্রশংসা করি। আজ থেকে চলুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ঈশ্বরের সঙ্গে প্রার্থনার মাধ্যমে কথা বলবো। আমরা যখন প্রার্থনা করি, যখন সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা ভুলে গিয়ে আমরা যেন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারি। বাইবেল আমাদেরকে বলছে যে সবসময় প্রার্থনা করতে। আমরা যদি ঈশ্বরের সঙ্গে সবসময় কথা বলি এবং প্রার্থনা করি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদযুক্ত করেন। প্রার্থনা শুধুমাত্র আমাদেরকে ঈশ্বরের কাছেই নিয়ে যায় না, কিন্তু আমাদের হৃদয়ে ঈশ্বরকে আসতে সাহায্য করে। আমরা যদি বাইবেলে দেখি প্রথম থিসসলনিকীয় 5 অধ্যায় 17 পদে এরকম লেখা আছে, সতত আনন্দ করো এবং সর্বদা প্রার্থনার দৃঢ় থাকো। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন।
জয় যিশু।